যুদ্ধ 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 এটা নিয়ে মানুষের মধ্যে অনেক কথাবার্তা চলছে যে যুদ্ধ কি তাহলে হবেই। সত্যি কথা বলতে কি, যুদ্ধটা কিন্তু কখনোই কাম্য নয়, জানেন তো। হ্যাঁ, পাকিস্তান একটা আঘাত করেছে, তার একটা প্রত্যাঘাতের দরকার আছে, তাদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে। যার জন্য ওয়াটার স্ট্রাইক হয়েছে, জল বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে, পাকিস্তানিদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। সবই বুঝলাম, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই যে অনেকে বলছেন যে একটা প্রত্যাঘাতের দরকার আছে, সেটা হয়তো একটা সীমিত জায়গায় হলেই একরকম ছিল, লাইক কার্গিলের মতো 99-এ যে যুদ্ধটা হয়েছিল। দেশে যদি 1971-এর মতো সমগ্র দেশ জুড়ে যদি একটা যুদ্ধের বাতাবরণ তৈরি হয়, তাহলে পরিস্থিতি কিন্তু খারাপ হবে। সবটা ভেবে বলছি আমি, হ্যাঁ। তার কারণ আমাদের দেশ হচ্ছে এক প্রগতিশীল দেশ, উন্নয়নশীল দেশ, যেখানে অনেক ব্রিজ, অনেক হসপিটাল, অনেক অফিস, যেগুলো এখনকার দিনে সফটওয়্যার অফিস, কেন কারখানা হয়তো কমে যাচ্ছে বটে, ম্যানুফ্যাকচারিং তো রয়েছে এখনো পর্যন্ত, দেশটা তো ম্যানুফ্যাকচারিং, কিছু তো ম্যানুফ্যাকচারিং হয়। এই যে এত ইউনিট কাজ করছে, এত মানুষ কাজ করছে, সদ্য 2020-তে আমরা একটা লকডাউন পেরিয়ে এসেছি, 2020-21-এ। এমত অবস্থায় যদি এখানে একটা যুদ্ধ লাগে, তাহলে কি হতে পারে কখনো ভেবেছেন? কেউ কেউ এটাও বলছে যে ধর্মীয় স্থানে নাকি আঘাত আনতে পারে। হ্যাঁ, এটা ঠিক কথা, আনতেই পারে। হয়তো দেখা গেল কোনো মন্দিরে আঘাত করলো, তাহলে সদ্য রাজ্যে একটা বড় মন্দির তৈরি হয়েছে। আমি এত মানে কনস্পিরেসিতে যাচ্ছি না, কোনো গসিপে যাচ্ছি না, কিন্তু মোটের ওপর তো একটা ইনভেস্টমেন্ট রয়েছে, একটা প্রগতিশীল দেশ, আমাদেরই করের টাকায় সেগুলো তৈরি হচ্ছে। আমাদের করের টাকায় বড় বড় ব্রিজ তৈরি হচ্ছে, যেগুলোকে এখন ক্যামাফ্লেজ করতে হবে, ঢাকতে হবে। মক ড্রিল একটা মহড়া, যেখানে মানুষকে বলা হবে যে আপনারা কি কি সেলফ ডিফেন্সের জন্য কি কি করবেন, সিভিল ডিফেন্স কিভাবে অ্যাক্টিভ হতে হবে, সেগুলোর জন্য এয়ার সাইরেন বাজানো হবে, আলো বন্ধ করে দেওয়া হবে, অন্ধকারে থাকতে হবে। কিন্তু এটা তো একটা দিনের ব্যাপার নয়। ইন্টারন্যাশনালি কি কি ঘটছে সেটা জানার জন্য আমার মনে হয় সবাই যদি একটু দেখেন যে ইসরায়েল প্যালেস্তাইনে যে যুদ্ধটা চলছে, ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা চলছে, আজ কতদিন ধরে যুদ্ধটা চলেছে। রাশিয়া একটা ডেভেলপড কান্ট্রি মানলাম, ইসরায়েল ডেভেলপড কান্ট্রি মানলাম, কিন্তু ইউক্রেনের অবস্থা কিন্তু খারাপ হয়েছে, জানেন তো। প্যালেস্টাইনের অবস্থাও খারাপ হয়েছে। সিমিলার যদি এখানে দেখা যায় যে পাকিস্তানের কিন্তু কিছু নেই, পাকিস্তানের এমনই অবস্থা হয়ে গেছে, ওদের এমনি সারা বছর অল টাইম অর্ধেক রাত্রিরে কারেন্ট থাকে না, বা দিনের বেলা কারেন্ট থাকে না, রাতের বেলা কারেন্ট থাকে, মানে 12 ঘন্টা কারেন্ট থাকে, 12 ঘন্টা কারেন্ট থাকে না। এমনই অবস্থা ওদের, চিকিৎসা বলুন, শিক্ষা বলুন, সবটাই বলতে গেলে ভারতের উপর নির্ভরশীল, অথবা আফগানিস্তানের উপর নির্ভরশীল। আফগানিস্তান যেখানে আবার তালিবানরা রাজত্ব করছে, তালিবান শাসিত একটা দেশ, তারপরেও দেখা যাচ্ছে কিন্তু পাকিস্তান একেবারেই শেষ হয়ে গেছে। তাহলে পাকিস্তানের এখন টার্গেট কিনা ভারতকে শেষ করে দাও, এটা হচ্ছে ওদের মূল মোটো, সোজা হিসেব। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, ওরা চাইছে যে গোটা দেশের মধ্যে বোম টোম ফেলবো, মানুষকে মারবো, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার গুলোকে শেষ করে দেবো। একটা ইনফ্রাস্ট্রাকচার বানাতে কত সময় লাগে, সেগুলো তো মানুষের করের টাকা দিয়ে বানানো, মানে আমাদের আপনার আমার আপনার টাকা দিয়েই বানানো। সেগুলো যদি শেষ হয়ে যায় তাহলে কি হবে, হসপিটাল যদি শেষ হয়ে যায় কি হবে। সুতরাং যুদ্ধ 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 যে ব্যাপারটা হচ্ছে, অনেকেই বলছে যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর দখল করতে হবে। ঠিক কথা, মানলাম, পাকিস্তান অকুপাইড কাশ্মীর দখল করতে গেলে সেটা পাকিস্তানে ঢুকে মারতে হবে। কিন্তু পাকিস্তানের জন্য বা পাকিস্তানের সেনা যদি আমাদের দেশে ঢুকে তাণ্ডব চালায়, একদিনের জন্য যদি তাণ্ডব চালায়, ক্ষয়ক্ষতিটা কিন্তু আমাদেরই হবে। পাকিস্তানকে সাপোর্ট করছে কে? চায়না, তুরস্ক। এবার চায়না যদি ডিরেক্ট যেখানে কিছু আর্মি পাঠিয়ে দেয়, তুরস্ক যদি কিছু আগ্নেয়াস্ত্র পাঠিয়ে দেয়, তাহলে কি হবে? পাকিস্তানে কিন্তু একটা ক্ষেপণাস্ত্র বলুন, পারমাণবিক বোমা রয়েছে। পাকিস্তান দিক বিদিক জ্ঞান শূন্য হয় ভারত একটা পারমাণবিক বোমা ছাড়িয়ে দিল। ওরা জানে যে ভারতও প্রত্যাঘাত করবে, ওরা জানে যে আমাদের দেশটা তো কিছু নেই, শেষ হলে শেষ হয়ে যাব, কিন্তু ওদেরকে শেষ করে দেবো। এটা কিন্তু ওদের মোটো। সুতরাং সবটা ভেবে, এই যে আমরা অনেকে বলছি না যে মোদি আক্রমণ করছে না, মোদি আক্রমণ করছে না, যুদ্ধ করছে না, যুদ্ধ, যুদ্ধ কি অত সোজা? যুদ্ধ শুরু করে দিলে কি হতে পারে আইডিয়া আছে? 1971 সালে যখন বাংলাদেশকে স্বাধীনতা করার জন্য পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ লেগেছিল, সে সময় অনেককে বাংকার বানিয়ে রাত্রিরে শুতো, এগুলো আমি বাবা মায়ের মুখ থেকে শুনেছি, জেঠুদের মুখ থেকে শুনেছি। সে সময়ের দিনকাল ছিল একরকম, জনসংখ্যা কম ছিল, ঘনবসতি ছিল না, তখন জিপিএস ছিল না, ট্র্যাকিং করতে পারতো না ইজিলি। এখন কিন্তু ট্র্যাকিং হয়ে যাবে, মোবাইল নেটওয়ার্ক অফ করে দিলেও ট্র্যাক করতেই পারে। এখনকার ইমেজ থার্মাল সেন্সিং ক্যামেরা রয়েছে, মানে যেটা থার্মাল ইমেজ সেন্সিং ক্যামেরা রয়েছে, চট করে বুঝতে পারবে এখানে মুভমেন্ট হলেও, অন্ধকারের মধ্যে তো যদি মুভমেন্ট হয় না তাহলে ধরে নিতে পারবে। তাহলে এখন টেকনোলজি প্রচুর আপগ্রেডেড হয়েছে, ক্ষয়ক্ষতিটাও কিন্তু প্রচুর আপগ্রেডেড হবে। সো যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, এই যে চলছে, যুদ্ধ হোক, যুদ্ধ হোক, অনেকেই বলছে প্রত্যাঘাত হোক, প্রত্যাঘাত হোক, সেটা পাকিস্তানে ঢুকে হোক। পাকিস্তান যদি এখানে ঢুকে, যদি সাপোজ আমাদের
বাংলাদেশের লাগোয়া আমাদের রাজ্য, বা পাঞ্জাব হোক, গুজরাট হোক, এইসব রাজ্যগুলো পাকিস্তানের লাগোয়া, একটা মেজর ডিজাস্টার যদি করে দেয়, একটা পারমাণবিক বোমা বা একটা বড় মিসাইল যদি ছেড়ে দেয়, সাধারণ মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যাবে। মাথায় রাখতে হবে আমাদের দেশের জনসংখ্যা 150 কোটির বেশি, পাকিস্তানের থেকে বহু গুণ বেশি। সুতরাং আবারও মনে করি যুদ্ধনীতির থেকে বেরিয়ে এসে যদি অন্যভাবে এদেরকে দমন করা যায়, অবশ্যই 26 জনকে মারা হয়েছে ঠিক, কিন্তু মারতে হলে ওদের দেশে ঢুকে মারতে হবে, যেটা আমাদের দেশে ওরা ঢুকে মেরেছিল সেরকম ওদের দেশে ঢুকে মারুক, কিন্তু আমাদের দেশকে বাঁচিয়ে রাখতে হবে বস। ক্যামাফ্লেজ হোক, এয়ার সাইরেন হোক, মক ড্রিল হোক, এই অনেক কিছু নিয়ে আলোচনা চলছে আজ দুদিন ধরে। 259টা জায়গায় মক ড্রিল হবে, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে 31টা জায়গায় হবে, যার মধ্যে বৃহত্তর কলকাতা আছে, হুগলি আছে, হাওড়া আছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, উত্তরবঙ্গের অনেকটা জায়গা জুড়ে হবে। কিন্তু আবারও বললাম, যুদ্ধ যদি প্রকৃতপক্ষে শুরু হয়, ক্ষয়ক্ষতি কিন্তু মারাত্মক হবে, সেটা কিন্তু আমাদের উপরই প্রভাব পড়বে। স্টে টিউন অন মঙ্ক স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর প্লিজ দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও, নিজেদের মতামত জানান, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, গ্রো করতে সাহায্য করুন। অনেক হলো, এবার একটু শান্তি চাই, এরকম একটা ব্যাপার। হ্যাঁ অবশ্যই পাকিস্তান অনেক দিন আমাদের সাথে এরকম লেগে রয়েছে, ওদেরকে টাইট দিতে হবে সেটা আমিও চাই, কিন্তু ব্যাপক হারে যদি যুদ্ধ হয়, ক্ষয়ক্ষতিটা কিন্তু সামগ্রিকভাবে হবে। তাই ব্যবস্থাটাকে অন্যভাবে স্ট্র্যাটেজিক্যালি নিতে হবে। ভুল বললাম কি ঠিক বললাম, আপনারাও ভেবে বলুন।